হ্যালো গাইস, আমি ক্রিস আর আমি তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, নতুন দিন নতুন সকাল মানেই নতুন নতুন অ্যাডভেঞ্চার্স হবে, এটাই স্বাভাবিক। তো মাঝে মধ্যে আমাদের জীবনে এমন কিছু অবাক করা ঘটনা ঘটে যায় যা দেখে মনে হয় যেন আমাদের জীবনটা পুরো অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি কিছু ইউনিক ধরনের অ্যাডভেঞ্চারসপূর্ণ ভিডিও যা আগে কখনো তোমরা কোনোদিন কোথাও দেখোনি। আর আমি 100%, আমি 200% গ্যারেন্টি সহকারে বলতে পারি। তো গাইস, ঘড়িতে আমার মোটামুটি এখন 7:30 বাজে। সরি গাইস, আমার ঘড়িটা মোটামুটি এখন একটু ভুল আছে, ঘড়িটা আমার বন্ধ হয়ে আছে। তো প্রথমে আমি আমার টাইমটা ঠিক করে নিই। তো গাইজ, ঘড়িতে মোটামুটি এখন সকাল 9টা বাজে। আর তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার্স নিয়ে ভিডিও করছি, মানে অ্যাডভেঞ্চার কিছু থাকবে না তা কখনো হয় না। অ্যাকচুয়ালি আমার ঘড়িটাই পুরো বন্ধ আছে। তো এতে কি সুবিধা হয়, মোটামুটি আমি আমার টাইম করে আমি টাইম লাগাতে পারি, এটাই একটা সুবিধা হয়। তো গাইজ, ঘড়িতে মোটামুটি এখন সকাল 9টা বাজে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমাদের জায়গা। আর এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন ধরে আসা যাওয়া হয়নি, সেই জন্য কোনো ঘাস টাসও পরিষ্কার করা হয়নি। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে আগাছা ভর্তি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা করতে গেলে আমাকে প্রথমে এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে। তো চলো গাইজ, আমি তো প্রথমে আগাছাগুলো পরিষ্কার করে নিই। একটাই কথা বলবো, আমার আগাছা পরিষ্কার করতে যে সময় লাগবে প্লিজ তোমরা সেই সময়ের মধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনগুলোকে অন করে দাও। তো গাইস, তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ এই গাছগুলিতে কত বড় বড় কাঁটা হয়েছে। তো খালি পা এবং খালি হাতে করলে কিন্তু গোটা হাত পায়ে গোটা কাঁটা ফুটে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা কাস্তেও আছে। আর আমি আজকের এগুলো আমি এই কাস্তে দিয়ে পরিষ্কার করবো। তো চলো গাইস, প্রথমে পরিষ্কার করে নিই, চলো। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি এইটুকু জায়গা পরিষ্কার করতে পেরেছি 10-15 মিনিট কাজ করে। আর সত্যি কথা বলতে আমি হাঁপিয়ে উঠে পড়েছি পরিষ্কার করতে করতে। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, কতটা খতরনাক হতে চলেছে। তো আমি আর বেশি কথা বলবো না, সোজা তোমরা ভিডিওতে চলো। তো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি মোটামুটি কিছুক্ষণ আগে যে জায়গাটা পরিষ্কার করেছিলাম আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি। তো গাইস, মাটি কিন্তু বিভিন্ন রকমভাবে খোঁড়া যায়, কোদাল দিয়েও খোঁড়া যায়, পকলিন দিয়েও খোঁড়া যায়, জেসিবি দিয়েও খোঁড়া যায়। তো আমার বাবার জেনারেশন, মানে আমার বাবা, কাকা, জেঠু, তারা কিন্তু কোদাল দিয়ে মাটি খুঁড়তো। তখন কিন্তু এত অত্যাধুনিক মেশিনারি ছিল না আজকের মতো। আর এখন আমার জেনারেশন, মানে আমার দাদা, ভাই, আমরা কিন্তু সব পকলিন জেসিবি দিয়ে মাটি খুঁড়ি। এখন অত্যাধুনিক মেশিনারি আছে। তো গাইস, না এখন তোমরা দেখতে পাচ্ছ না আমার কাছে আছে পকলিন, না আছে জেসিবি, না আছে কোদাল। কিন্তু আজকে আমি তোমাদের মাটি খুঁড়ে দেখাবো কী করে, তোমাদের দেখাচ্ছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে এগুলোর সাহায্যে তোমাদের আমি মাটি খুঁড়ে দেখাবো বিশাল বড়। আর তোমরা এগুলো ঠিকই তোমরা দেখছো, এগুলো কিন্তু রান্নাঘরের সরঞ্জাম। তো বাড়িতে মোটামুটি ঝগড়ার সবথেকে বেশি কারণ হচ্ছে এগুলো। যখন বাবা মা, কাকা, কাকিমা সবসময় কিন্তু ঝগড়ার কারণ হচ্ছে এগুলো। কেননা মায়েরা, কাকিমারা, বোনেরা সবসময় তারা রান্নাঘরের মধ্যে থাকে। আর এগুলো হচ্ছে তাদের সবথেকে মেন অস্ত্র, আগে সবথেকে বড় খতরনাক তাদের অস্ত্র। তো কোনো কিছু বলতে গেলে এগুলো নিয়ে তারা অ্যাটাক করতে যায়। আজকে আমি তাদের উপর একটা সুইট রিভেঞ্জ আমি নিব। আর এগুলো দিয়ে আমি আজকে মাটি খুঁড়ে দেখাবো যে এগুলো শুধু মারপিট বা ঝগড়াঝাটির জন্য লাগে না, এগুলো দিয়ে অন্য কাজও করা যায়। তো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ আমার কাছে কী কী আছে, আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, আমার কাছে একটা আছে সাঁড়াশি আছে, একটা আছে আলু ছিলা হয় ছিলকা আছে। আর তোমরা দেখতে পাচ্ছ একটা চাকুও আছে, একটা ছোট চামচও আছে, একটা কাঁটা চামচও আছে, একটা ছোটো ছুরিও আছে। রান্না করা দেখতে পাচ্ছ, এটা খুন্তি আছে, চামচ আছে, এটাও খুন্তি আছে। এটা দেখতে পাচ্ছ মোটামুটি এটাকে বলে ছান্তা বলে, কোনো কিছু লুচি টুচি বা পরোটা ভাজলে রেডি করলে এটা লাগে। আর আজকের ভিডিওটা হচ্ছে সবথেকে খতরনাক হতে চলেছে। আমি তোমাদেরকে একটাই কথা রিকোয়েস্ট করবো, ভিডিওটা শুরু করার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনগুলোকে অন করে দাও। আর আজকের ভিডিও 100% 200% রিয়েলিটি হতে চলেছে, কেন আমি তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো আমি কত বড় গর্ত খুঁড়ছি বা কত বড় গর্ত খুঁড়তে পারছি। তো গাইস, তোমাদের কি মনে হয় আমি এগুলো দিয়ে কি সত্যি একটা বড় একটা গর্ত খুঁড়তে পারবো? তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের রায়। প্রথমেই আমি কনফিউজ হয়ে গেছি যে কোনটা দিয়ে আমি শুরু করব। এটাকে নিলে এগুলো রাগ করবে, আবার এগুলোকে নিলে এটাকে রাগ করবে। তো ছোটোবেলায় আমরা অঙ্কর বইতে কিন্তু অঙ্ক করেছি, ছোট থেকে বড়োর দিকে সাজাও, আবার বড় থেকে ছোটোর দিকে সাজাও। তো আমার মনে হয় সব থেকে ছোটোর দিকে শুরু করা বেটার হবে। তো চলো, প্রথমে আমি ছোটো থেকেই শুরু করছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মাত্র একটা চামচ ওঠালাম। তো এটা দিয়ে কিন্তু আমি এইটুকু মাটি আমি তুলতে পারছি। তো গাইস,
আবার দেখতে পেলে তোমরা আমি কিন্তু আবার এইটুকু মাটি তুললাম। তো গাইস এটা দিয়ে যদি আমি আজকে যদি একটা বড় গর্ত খুঁড়তে যাই কিন্তু আজকে হবে না। আমার কিন্তু এই জন্মে আমি এটা দিয়ে কিন্তু একটা বড় গর্ত আমি খুঁড়তে পারবো না। আমার কিন্তু এই জন্য আমাকে আবার পরের জন্মেও আসতে হতে পারে। তো গাইস প্রথমত এটা কিন্তু ডিউরাবিলিটি টেস্টে পাস হয়ে গেছে। এর চামচটা কিন্তু খুবই শক্তিশালী, খুবই শক্ত। তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু মাটি তোলা যাচ্ছে এই চামচটা দিয়ে। তো গাইস চলো এটা দিয়ে আমি কিছুক্ষণ কন্টিনিউ করে দেখি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি যে ঘাসগুলো যে পরিষ্কার করেছিলাম মোটামুটি চেটে থেকে গেছে। তো এখানে একটু মাটি খুঁড়তে একটু অসুবিধা হবে, তবুও আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। তো এগুলোই তো কিছু না, একজন মানুষ যদি তার স্ত্রীর জন্য যদি একটা ছানু হাতুড়ি দিয়ে যদি একটা পাহাড়কে যদি দুফাঁক করে দিতে পারে, তাহলে আমার কাছে মনে হয় এগুলো একটা খুবই সহজ কাজ। তো চলো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ 10-15 মিনিট এটা দিয়ে খোঁড়ার পর তোমরা দেখতে পাচ্ছ এইটুকু আমি মাটি খুঁড়তে পেরেছি। সত্যি কথা বলতে আমি হাঁপিয়ে উঠেছি। আর এইদিকে দেখো ছোটো ছোটো মাটির টুকরো। আর এটা মোটামুটি করলে কিন্তু আমি আজকে শেষ করতে পারবো না, সেই জন্য আমি আর একটা অন্য কিছু আমি দিয়ে ট্রাই করব। তো গাইস এটা আমি একটু সাইড করে রেখে দিই। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এটা একটু আলু ছিলকা। তো এটা দিয়ে জানি না কতটুকু মাটি খুঁড়বে বা মাটি খোঁড়া যাবে কি না, আমি চেষ্টা করবো এটা দিয়ে কি মাটি খুঁড়তে। তো গাইস দেখতে পাচ্ছ জন্মের পর জন্ম ওয়েট করতে হবে, এইটুকু করে মাটি উঠছে, ছোটো ছোটো মাটি, অবস্থা খারাপ গাইস। তো বন্ধুরা মনে হচ্ছে আমার আজকের এই ডিসিশনটা কিন্তু মনে হয় আমার জীবনের সবথেকে একটা খারাপ দিন হতে চলেছে আজকের দিনটা। মনে হচ্ছে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ গাইস এটা ভেঙেই গেছে, এটা কিন্তু ডিউরাবিলিটি টেস্টে একদম ফেল। তো গাইস এটা দিয়ে মোটামুটি 2-4 মিনিট করার পর তোমরা দেখতে পাচ্ছ এটা মোটামুটি ভেঙে গেছে। তো এটা আমি সাইডে করে দিব। এখন আমি এই কাঁটা চামচটা দিয়ে আমি দেখবো কতটুকু মাটি খুলতে পারে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এইটুকু করে মাটি উঠছে মোটামুটি অল্প অল্প করে। তো গর্ত খোঁড়া যাবে ঠিকই, কিন্তু অনেকটা সময় লাগবে, ততক্ষণ আমার এনার্জি থাকবে কিনা। তো মনে হচ্ছে আজকের দিনটা আমার জন্য একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ হয়ে যাবে, এতে আমার শরীর খুব ড্যামেজও হতে পারে। প্লিজ গাইস তোমাদের জন্য আমি এত পরিশ্রম করছি, প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে এবং পরবর্তীকালে যাতে আমি তোমাদের আরও ভালো ভালো কন্টেন্ট দেখাতে পারি সেই জন্য আমাকে আরও অনুপ্রাণিতও করবে। তো চলো এটা দিয়ে এখন খুঁড়ে দেখি কতটুকু কী করতে পারি। তো গাইস মনে হচ্ছে যেন আজকে শরীরে পুরো বডির যেন পুরো জাং ছাড়িয়ে যাবে, প্রচুর মেহনত লাগবে এখানে। তোমরা দেখতে পাচ্ছ তো মোটামুটি আমি এটা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো আমি করে নিয়েছি অলরেডি। আমি এইটুকু মাটি খুঁড়তেও পেরেছি। তো গাইস জীবনে হবে না বলে এমন কোনো চ্যাপ্টার নেই, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। চেষ্টা পরিশ্রম যদি তোমার সবসময় যদি সব ঠিকঠাক থাকে তাহলে তুমিও জীবনে অনেক কিছু করতে পারবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই কাঁটা চামচটা কিন্তু ডিউরাবিলিটি টেস্টে পাস হয়ে গেছে। এতক্ষণ আমি মাটি খুঁড়লাম তারপরে কিন্তু এটার কোনো কিছু হয়নি, একদম পুরো ঠিকঠাক আছে। তো এখন আমি এটা দেখে দিব, এটা দিয়ে আমি অন্য কিছু আমি আবার ট্রাই করব। তো গাইস আমি এখন এটা দিয়ে ট্রাই করব, চলো দেখি এটা দিয়ে কি করা যায়। তো গাইস এটা দিয়ে মাটি তো না জানাম আমি কেক কাটছি পুরো, তোমরা দেখতে পাচ্ছ পুরো চাকা চাকা করে এটা উঠছে।
অবস্থা খারাপ বন্ধুরা। চলো এটা দিয়েও আমি দেখি 10-15 মিনিট কতটা কি করতে পারি। তোমরা প্লিজ সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাতে কন্টিনিউ দেখো। আর আজকের ভিডিওটা সব থেকে এন্টারটেইনিং হবে, আর তোমাদের আজকের ভিডিওটা দেখলে তোমারও খুব আনন্দিত হবে। তো আমাদের গাইস, অ্যাডভেঞ্চার হচ্ছে এমন একটা জিনিস যেটা সবসময় নতুন কিছু মানুষকে করতে শেখায়, মানুষকে ভয় থেকে বিরত থাকতে সাহায্য করে, মানুষকে সাহসী করে তোলে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি মোটামুটি কেক কাটার মতো চাকা করে অনেক কিছু তুলে ফেলেছি। এখন এটাকে আমাকে তুলতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি সঙ্গে করে একটা বাটিও নিয়ে এসেছি, যাতে আমার মাটিগুলো তুলতেও সুবিধা হয়। এটা কিন্তু সবথেকে একটা রান্নাঘরে কিন্তু সবথেকে ভালো জিনিস। আর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পেতলে, একবার ঠুকে দিলে কিন্তু মাথার কিন্তু অবস্থা একদম পুরো খারাপ হয়ে যাবে। দেখি এটা দিয়ে মাটি তোলা যায় কিনা। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এগুলো দিয়ে এইটুকু করে মাটি আমি তুলতে পারছি। হ্যাঁ, এগুলো দিয়ে মাটি তোলা যাবে। আর এটা খুবই শক্ত। তো বন্ধুরা, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আর খুব তাড়াতাড়ি জল না খেলে কিন্তু আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো চলো আমি আর 2-4 মিনিট আমি মাটি খুঁড়ি, তারপরে একটু আমি জল খাবো। তো গাইস, এটা কিন্তু ডিউরাবিলিটি টেস্টে পাস হয়ে গেছে গাইস। প্রচুর শক্ত, এটাও খুব সহজে ভাঙবে না। তোমরা দেখতে পাচ্ছ মাটিগুলো কিন্তু খুব সহজে তোলা যাচ্ছে। হ্যাঁ, আর আজকে আমি তোমাদেরকে বলবো, আজকের ভিডিওটা পুরো রিয়েল হতে চলেছে। আর তোমরা আমার কাছে যতগুলো তোমরা ভিডিও দেখবে পরে যতদিন যা করবে না কেন, সব কিছু এখানে আমি রিয়েল কন্টেন্ট তোমাদের আমি দেখাবো। কোনো কিছু আমি ভুল বা কোনো কিছু ফেকের আমি নিব না। তো এতগুলো খুঁড়ে ফেলেছি, এবার আমি মাটিগুলোকে আস্তে আস্তে করে তুলি। আর তোমরা দেখতে পাচ্ছ অল্প করে ছোটো ছোটো মাটির টালা উঠছে, আমি তুলছি। তো মনে হচ্ছে আমি কন্টিনিউ যদি আমি চ্যালেঞ্জিং আমি করি, তো আমি একটা বিশাল বড় আমি গর্ত খুঁড়তে পারবো। তো তোমরা প্লিজ আশীর্বাদ করো যাতে আমি এখানে শেষ অবধি টিকতেও পারি, আর আমি তোমাদের একটা বড় গর্ত খুঁড়েও দেখাতে পারি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন হাঁপিয়ে পড়েছি। টানা আধ ঘন্টা কাজ করার পর আমার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গাইস। তোমরা দেখতে পাচ্ছ আমি এইটুকু মাটিও গর্ত খুঁড়তে পেরেছি। তো প্রথমে একটু জল খেয়ে নিই, তারপরে আমি একটু রেস্টও নিব, আর তারপরে আমি আমার ভিডিওটা চালু করব। তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো, আর প্লিজ তোমরা আমার পাশে দেখো। তো বন্ধুরা, আমি এখন মোটামুটি জল খেয়ে 10-15 মিনিট রেস্ট নিয়েছি। তো বেশিক্ষণ রেস্ট নিলেও আমি আজকের ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারবো না। আর আজকে আমি এটা দিয়ে আবার করবো। চলো এটা দিয়ে দেখি, আর এটা ডিউরাবিলিটি টেস্টও হয়ে যাবে এটা কতটা শক্ত। তো চলো এটা দিয়ে খুঁড়ে দেখি। তোমরা দেখতে পাচ্ছ আরামসে কিন্তু মাটিগুলো খোঁড়া যাচ্ছে। একটু মেহনত করতে হবে। বেসিক্যালি গাইস, তোমরা দেখতে পাচ্ছ মাটিগুলো কেমন উঠছে। যেমন তোমার কুলপির উপরে যেমন তার মালাইটা দেওয়া হয়, সেরকম পুরো কিন্তু মাটিগুলো উঠছে। তো গাইস, এটা কিন্তু খুবই শক্ত, আর মাটিগুলো কিন্তু তোলাও যাবে। তোমরা দেখতে পাচ্ছ কত কিরকম সাইজে মাটিগুলো উঠছে। তো চলো এটা দিয়ে আধ ঘন্টা খানি খুঁড়ে দেখি কতটা খোঁড়া যায়। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ টানা
কন্টিনিউ 20 মিনিট মাটি খোঁড়ার পরে আমি এত বড় একটা মাটি খুঁড়ে দিয়েছি। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এতগুলো মাটি এদিকে আমি কাঁড় করে দিয়েছি, ঠাই করে দিয়েছি। আর এটা কিন্তু এখনও পুরো শক্ত আছে সেই আগের মতো। এটা ডিউরাবিলিটি টেস্টে পাস হয়ে গেছে। তো আমি এখন অন্যটা দিয়ে আবার ট্রাই করবো, এটা রেখে দিচ্ছি এখন। তো তো আমি এখন এটা দিয়ে শুরু করবো, খুন্তিটা দিয়ে। তো দেখা যাক এটা ডিউরাবিলিটি টেস্টে পাস করতে পারে কিনা, বা এটা দিয়ে আমি কতটা মাটি খুঁড়তে পারি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই খুন্তিটা দিয়ে মোটামুটি গর্তটা পুরো সোজা করে খোঁড়া যাবে। আমি সেই চেষ্টাটাই করব যাতে সোজা করে গর্তটা খোঁড়া যায়। আর তোমরা দেখতে পাচ্ছ মাটিও কিন্তু পুরো ঠিকঠাক করে উঠছে। তো গাইস তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ এই চামচটা দিয়ে মোটামুটি আমি 2 ঘন্টা খোঁড়াখুঁড়ি করার পরে আমি এইটুকু এত বড় আমি গর্তটা খুঁড়ে দিয়েছি অলরেডি। আর এখন আমি এটা রেখে দেবো। এটা কিন্তু ডিউরাবিলিটি টেস্টে পাস হয়ে গেছে, এটা আমি রেখে দিব। আর মোটামুটি আমি সব কিছু দিয়ে আমি ট্রাই করে নিয়েছি। এখন এই গ্লাসটা দিয়ে ট্রাই করব এতে কোনো মাটি খোঁড়া যায় কিনা, এটা দিয়ে কত মাটি খুঁড়বে বা খোঁড়া যাবে, আমি এখন সেটাই ট্রাই করব। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমার হাতে একটা গ্লাস আছে, আর আমি এটা দিয়ে এখন মাটি খুঁড়বো। তো চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু ঘুরে ঘুরে মাটি তুলতে হবে। মাটি কিন্তু খুব সহজে বেরোচ্ছে না, এটাকে এভাবে পুরো কেকের মতো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বাটি কেক, এভাবে কিন্তু মাটিগুলো খোঁড়া যাবে। তো চলো এটা দিয়েও কিছুক্ষণ ট্রাই করি কেমন কি মাটি খুঁড়তে পারি, কারণ নিচের দিকে আর বেশি হাত পাচ্ছে না। ওই গাইস তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি টানা কন্টিনিউ আমি এখানে মাটি খুঁড়েছি। এগুলো সব কিছু মোটামুটি অবস্থা দেখলাম কী অবস্থা হয়েছে। মোটামুটি কাদা মাদা ওরা ভর্তি হয়ে গেছে, কেন মাটি খুঁড়েছিল এই যে কাদা একটু বেশি হয়েছে। আর তো 3 ঘন্টা মোটামুটি মাটি খোঁড়ার পর আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিই আমি এইটুকু মাটি খুঁড়তে পেরেছি। আর মানে তোমরা দেখতে পেরেছো মোটামুটি আমার পুরো হাঁটু একদম পুরো চলে এসছে। আর গর্তটা কিন্তু আমি একটা বিশাল বড় গর্ত খুঁড়ে ফেলেছি। আর সত্যি কথা বলতে সব কিছু ডিউরাবিলিটি টেস্টে পাস হয়ে গেছে, ডিউরাবিলিটি টেস্টে পাস করতে পারিনি, সেই জন্য এটা ভেঙে গেছে। আর আজকে আমি তোমাদের দেখিয়ে দিই এখানে আমার এই সাইডে মাটিগুলো আছে। তো তোমরা দেখতে পাচ্ছ একদম এগুলো কিন্তু সেই ছুরি চামচ খুন্তি এগুলো দিয়ে মোটামুটি খুঁড়েছি আমি। একদম দেখতে পাচ্ছ পুরো ছোটো ছোটো মাটির টুকরো পুরো সব। তোমরা যতটা আমি যাই করি না কেন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পুরো একদম পুরো ছোটো ছোটো মাটির টুকরো। এখানে কোনো ফলস কিছু নেই যে কোদাল টোদাল দিয়ে যদি আমি মাটি খুঁড়ে থাকি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোদাল টোদাল দিয়ে আমি মোটেও মাটি খুঁড়িনি, একদম পুরো তোমাদের দেখিয়ে দিই আমি পুরো একদম ছোটো ছোটো পুরো গুঁড়ো গুঁড়ো মাটি পুরো। তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো ছোটো ছোটো
গোটা মাটিটাই পুরো ছোটো ছোটো। আমরা নিচের দিকে আমি দেখতে দিচ্ছি, কোথাও কিন্তু কিচ্ছু নেই, সব পুরো পুরো মাটিগুলো কিন্তু সব ছোটো ছোটো। তো বন্ধুরা, তো বেশ তোমরা এখন দেখতে পাচ্ছ আমার কন্ডিশন খুবই খারাপ। তো 3-4 ঘন্টা কন্টিনিউ মাটি খোঁড়ার পরে আমার হালত খুবই খারাপ। তো জানি না পরের দিকে আমার কন্ডিশন কী হবে। আর তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা এরকম কিছু করতে যেও না। এটা কিন্তু শরীরের জন্য ফিজিক্যালি এবং মেন্টালিভাবে খুবই প্রবলেম করতে পারে। আর আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে থাকে, তোমরা প্লিজ ভিডিওটাতে একটা কমেন্ট করো, একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানগুলোকে অন করে রাখো, যাতে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেতে পারো। তো গাইস, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।